আয়েশা তুমি জানিয়ে রাখো আমার উম্মতি মুহাম্মদী যদি হাসরের ময়দানে বিপদে পড়ে তাহলে আমি হাসরের ময়দানে উপস্থিত থাকবো বলে সুবহানাল্লাহ। যদি জাহান্নামের দরজায় বিপদে পড়ে আমি নবী সেখানেও উপস্থিত থাকবো। যদি ফুলসিরাতের পোলে বিপদে পড়ে আমি নবী ফুলসিরাতের পোলেও থাকবো, আমি জান্নাতের গেটেও থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে নবী কি আপনি কি সব জায়গায় থাকবেন নি? আল্লাহ রাসূল বলে আয়েশা রে, হ্যাঁ আমি উম্মতি মুহাম্মদীদেরকে তরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, আমি কামলি ওয়ালা নবী, আমি শাফায়াতের কান্ডারি নবী। আমার উম্মতি মুহাম্মদী সেই জায়গার মধ্যে বিপদে পড়বে, আমি নবী একই টাইমে সব জায়গায় উপস্থিত থাকবো। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের নিদান কালে থাকিব নবী গো আমাদের সামনে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আওয়াজ দেবেন, রাসূল চাই কি চাই না? যদি রাসূল চাই, রাসূলকে ভালোবাসি আমার নবী বলে, শুধু তাই না, এটা তো মরার পরে, এটা তো হাসরের ময়দানের অবস্থা। আমার নবী ডেকে বলে আমার যারা আশিকে রাসূল হবে, আমার যারা আশিকে ওলি আল্লাহ হবে, তারা যখন মৃত্যুবরণ করবে আমি দয়াল নবী আমার আশিকে রাসূলের সামনে এসে যাই। কন্যা সুবহানাল্লাহ। আজরাইল যখন রূহটাকে কবজ করবে, তখন আমি সামনে এসে যাব। আমি আজরাইলকে আমি এমন ঘোষণা দিয়ে দিব যেন রূহটাকে কষ্ট না দিয়ে তোমার রূহটাকে নেয়। অতএব আমি রাসূল যখন তোমার সামনে থাকবো, আশিকে রাসূলের সামনে যখন আমার দয়াল নবী থাকবে, আমার রাসূল বলে আমার উম্মতদের সামনে যখন আমি থাকবো, আমার উম্মত আমার নুরানি চেহারার দিকে যখন তাকাবে, তাকানোর সাথে সাথে তার মৃত্যু যন্ত্রণা ভুলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা থাকবে না। অতএব রাসূলকে দেখবে আশিকে রাসূলরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোথায় থাকবে? ও নবী, আপনি আর কোথায় থাকবেন? হযরতে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন স্ত্রী, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমার একটা কথা, একটা আরজি। আমি তো আপনার সাথে দীর্ঘদিন সংসার করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন কবরের ভিতরে আমারে রাখবে, কানা সুবহানাল্লাহ, যখন কবরের মধ্যে আমাকে রাখবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কাফনের কাপড় পরাবে, আমারে অন্য কোন কাফনের কাপড় দিয়েন না, আপনার জুব্বা দিয়ে আমারে কাফনের কাপড় বানাই দিয়েন। বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে যখন কবরস্থ করা হবে, আমাকে যখন রেখে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নেকির যখন আমাকে সওয়াল জবাব করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ওই সময় কবরের পারে দাঁড়াই থাকেন, মুনকার নেকির সওয়ালের জবাব আপনি নবী দিয়া দিয়েন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল জানে কি জানে না? আমার রাসূল দেখে, আমার রাসূল জানে, আমার রাসূল শুনে, এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আমার রাসূলকে যদি আল্লাহ ক্ষমতা দেয়, তোমরা তো জলেকা। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আকীদা কি, তার বিশ্বাস যে আমি যখন মরে যাব, কবরে যাব, কবরের ভিতরে যখন আমাকে ফেরেশতা প্রশ্ন করবে, আমার দয়াল নবী আমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আপনার কাছে আর কিছু চাই না, দৌলত চাই না, টাকা পয়সা চাই না, আপনি আমার প্রশ্নের জবাব দিবেন নিখন। ঠিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহর হাবিব বললেন, ওয়াদা দিলেন, এ খাদিজা ঠিক আছে, যাও আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পর মারা গেলেন। মারা যাওয়ার পরে তার জানাজা শেষে দাফন হইল। দাফনের পরে সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা তোমরা চলে যাও, আমার কিছু কাজ রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠি মুবারক ছিল, তিনি সব সময় লাঠি হাতে কি করতেন? চলাফেরা করতেন। তো লাঠি মুবারক নিয়ে এভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবরের পারে এভাবে যখন কি করলেন, তুতাটা লাগাইয়া এভাবে কবরের পারে বসে রয়েছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা
মারা যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, মুনকার নেকির ফেরেশতা আর প্রশ্ন করতে আসে না। কন্যা সুবহানাল্লাহ। মুনকার নেকির প্রশ্ন করতে আসার পরে যখন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, আল্লাহর কাছে বলে, ও বাড়ি এলাহি, গেলাম তো খাদিজার কি করতে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের সওয়াল জবাব নিতে, যাই একটু দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে দাঁড়ানো, কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতা, যেই নবীরে না বানাইলে তুমি ফেরেশতারে বানাইতা না, আদম বানাইতাম না, কুল কায়নাত বানাইতাম না। ওই দয়ার নবী, মায়ের নবী যে জায়গায় উপস্থিত, এই জায়গায় তোর সওয়াল জবাব চলবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গায় তোমার প্রশ্ন চলবে না, এই জায়গায় প্রশ্ন করা মানে হচ্ছে বেয়াদবি। অতএব হাবিবের সামনে বেয়াদবি করিও না। খাদিজারে আর প্রশ্নের দরকার নাই, প্রশ্ন ছাড়াই তারে আরামের বিছানা বিছাইয়া জান্নাতের গেটটা খুলে দাও বলে সুবহানাল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বলার পরে খাদিজার এই অবস্থা দেখার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যারা আপনাকে ভালোবাসবে তারা মৃত্যুর সময় আপনাকে পাইবে, কবরে আপনাকে পাইবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কবরের পরে যে বিষয়টা, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, যেই বিষয়টা, এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন মা আয়েশা সিদ্দিকা। আর মৃত্যুর সময় এবং কবরের যে বিষয়টা, যে নবী মৃত্যুর সময় থাকবে এবং কবরও থাকবে, এই বিষয়টা স্পষ্ট করেছে মা খাদিজাতুল কুবরা। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী আশিকা রাসূলের জীবন দশায় মৃত্যুর সময় আমার দয়াল নবী সামনে থাকবে, কবরে আমার দয়াল নবী সামনে থাকবে, তারপরে হাসরের ময়দানে আমার নবী উপস্থিত থাকবে, ফুলসিরাতের কোণে আমার নবী উপস্থিত থাকবে, জাহান্নামের দরজায় আমার নবী দাঁড়ায় থাকবে। আমার নবী বলে আমার গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত, আমার গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে না দেব, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে থাকবো না, অতএব আমি জান্নাতেও প্রবেশ করবো না বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয়টা আমি বলতেছিলাম, যারা হাবিবকে মহব্বত করবে তাদের বিষয়ে বলতেছিলাম। এখন প্রথমত হচ্ছে আল্লাহর কি ইবাদত। তাহলে আল্লাহর ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে নবীজির মহব্বত। তাহলে নবীজির মহব্বতের ব্যাপারে বললাম। এখন বলবো আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহর ইবাদত কি? নামাজ, আল্লাহর ইবাদত রোজা, আল্লাহর ইবাদত হজ, আল্লাহর ইবাদত যাকাত, আল্লাহর ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মতে মুহাম্মাদের দুনিয়ার মধ্যে সর্বপ্রথম তোদেরকে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এই নামাজের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আউযাকিরুকুমুল ইয়াওমা বিযিকরি হাবিবিল খাল্লাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের ব্যাপারে বলতে গিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করবা তথা নামাজ আদায় করবা। নামাজ যদি তোমরা আদায় করো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইবা। কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাহলে নামাজ আদায় করতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, নামাজ আদায় করতে হবে কি হবে না? অবশ্যই আমরা আপনারা যারা রয়েছে সকলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। তাহলে নামাজ আদায় করবো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব। ইসলামের যেই বিধি বিধানগুলো রয়েছে সকল বিধি বিধানগুলো আমরা মানবো। তাহলে নবীজির মহব্বত করে আল্লাহর ইবাদত করবো। ঠিক কিনা বলেন? নবীজির ইবাদত ব্যতীত, নবীজির মহব্বত ব্যতীত আল্লাহর ইবাদতের কোনো কি নাই, ফায়দা নাই, কাজে আসবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন যে প্রথম কাজ হচ্ছে আমি আল্লাহর ইবাদত। ইবাদতের পূর্ব শর্ত নবীর মহব্বত। নবীর মহব্বতের পরে যখন আল্লাহর ইবাদত করব, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। 3 নম্বরে যে বিষয়টা হচ্ছে পিতা মাতার খেদমত। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়াকালাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলেন পিতা মাতার সহিত তোমরা সৎ ব্যবহার করবা। কন্যা সুবহানাল্লাহ।
তোমরা যারা ইবাদত করবে আল্লাহর, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের উপরে যে কাজটা রয়েছে, যে আমলটা রয়েছে, যে কাজটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করবা? পিতা মাতার সহিত সৎ ব্যবহার করবা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতা পিতার সহিত সৎ ব্যবহার করো, যতক্ষণ তোমাদের সম্মুখে তাহাদের কেউ অথবা উভয় বৃদ্ধ অবস্থায়